হ্যালো, আসসালামু আলাইকুম। ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন। আজ কিছু টপিক নিয়ে আলোচনা করবো। এটা হলো বাংলাদেশের যে আমরা প্রবাসী ভাই এবং বোনেরা যারা প্রবাসে থাকে, এটা নিয়ে কিছু কথা বলবো। তবে এই কথা বলার আগে আমার চ্যানেলটাকে লাইক করে ফুল ভিডিও দেখবেন, দেখার পরে সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে অন্যরা দেখতে পাবে। আর সাবস্ক্রাইব করলে আপনারা নিজে নিজে দেখতে পারবেন যে পরবর্তী যেগুলো ভিডিও দিব আমি, এই ভিডিওগুলো। তবে আজকে যে আমার টপিক যেটা নিয়ে আলোচনা করবো, এটা হলো নতুন রেকর্ড করছে বাংলাদেশের প্রবাসী ভাই এবং বোনেরা। বলে যেমন প্রবাসী আয়ে বা রেকর্ড চলতি মাসে এই মাসের 26 তারিখ পর্যন্ত $294 কোটি ইতিমধ্যে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা দেশে পাঠিয়েছে। বাংলা করলে এটা হয় 36,000 কোটি টাকা। 36,000 কোটি টাকা বাংলা, ডলারে বাঙালি এটা হয় 36,000 কোটি টাকা। তার মানে রেকর্ড পরিমাণ টাকা ইতিমধ্যে পৌঁছে গেছে বাংলাদেশে। তবে ধারণা করা হচ্ছে যে এই মাসে 31 তারিখ পর্যন্ত $300 কোটি ছাড়িয়ে যাবে। এটা হচ্ছে রেকর্ড পরিমাণ, মানে এর উপরে হয় নাই। সামনে ঈদকে সামনে রেখে, এতে কয়দিন পর রমজান ঈদকে সামনে রেখে প্রবাসীরা যে টাকা পাঠাতেছে, যেটা বাংলাদেশের কি বলে এই অর্থনৈতিকের যে স্তম্ভ বা অর্থনীতির যে মানে যে গাছের গোড়া করেন, গাছের গোড়া মজবুত না হলে গাছটা দুর্বল হয়। তো এটা আমরা প্রবাসীরা যদি টাকা না পাঠাই, আমরা বলতেছি, যেমন আমি একজন প্রবাসী সৈনিক, আমরা যদি টাকা না পাঠাই বা টাকা কম পাঠাই, তাহলে কী হয়, ওইটা বাংলাদেশের রেমিটেন্স কমে যায় আর বাংলাদেশের যে অর্থনীতি ডাউন হয়ে টাকার মান কমে যায়। যেমন এই যে আজকে যে এই মাসে যে রেকর্ড হচ্ছে, রেকর্ড পরিমাণের কারণে টাকার মান কিন্তু আবার বেড়ে যাবে। তো যে টাকার যে পরিমাণ, ওটা কিন্তু এই মাসে বেড়ে দাঁড়িয়েছে বাংলা করলে 36,000 কোটি টাকা। তো এর আগে কিন্তু এত টাকা যায় না, এত টাকা মানুষে পাঠাতে পারে না। এই মাসে যেটা পাঠিয়েছে, তো আমি মনে করবো যে প্রবাসীদের কারণে বাংলাদেশের অর্থনীতি টিকে আছে। এই জন্য বাংলাদেশের প্রবাসীদেরকে মানে কীভাবে ওখানে ভালো থাকতে পারে, স্যালারি বা যে কোনো জিনিসের সমস্যা থেকে সমাধান করা বাংলাদেশ সরকারের নৈতিক দায়িত্ব, যেটা এয়ারপোর্টে যাইলে পায় না মানুষের। এয়ারপোর্টে বিরল সম্মাননা দেওয়ার সরকারকে বলবে, এবং কি সরকার এটা যেন নিজ হাতে মানে এই কাজটা করে। মানুষ এত কষ্ট করে টাকা পাঠাইব প্রবাসী ভাই বোনেরা, কিন্তু এয়ারপোর্ট যখন যাইব তখন ধাক্কাধাক্কি মারামারি করব। 2 টাকার যে স্যালারি পায়, এই স্যালারিকেই দেয়। আমরা প্রবাসী ভাইদের যে টাকা ডিমিটি যায়, ওই ডিমিজ থেকে স্যালারি যায়, ঠিক আছে। তো যারা সম্মান দিতে পারবো না, যেসব আলতু ফালতু লোক এয়ারপোর্টে কাজ করবো, এসবকে থাবড়াইয়া সরাই দিতে হবে। এসব লোক আমাদের এয়ারপোর্টে থাকার কোনো অধিকার রাখে না, ঠিক আছে। আমি ডাইরেক্ট বাংলাদেশ সরকার এবং ইংলিশ সরকারকে বলবো, এইসব আলতু ফালতু লোক যারা প্রবাসীদের সাথে ধাক্কাধাক্কি করে, এয়ারপোর্টে সম্মান দেয় না, এইসব লোক এয়ারপোর্টে কাজ করার কোনো অধিকার নাই, চাকরি করার কোনো অধিকার নাই। তাদেরকে ওই বান্দরবনে ভাড়া দিতে হবে, ওইখানে কাজ করবো, বান্দরবনে খেতে খামারে। যারা প্রবাসীদের সাথে দুর্ব্যবহার করবো এয়ারপোর্টের ভিতরে, তাদেরকে আমি বলবো ইংলিশ সরকার যাতে অতি বিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব ট্রান্সফার করে বান্দরবনে পাঠিয়ে দিব। যাই হোক, ভিডিওটা কেমন হলো জানাবেন। আর প্রবাসী যে আয়, এই মাসে $300 কোটি ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ, আমি ব্যক্তিগতভাবে আশা করতে। এবং বাংলাদেশ ব্যাংকের একটা ঘোষণা, এই মার্চে $300 কোটি ছাড়িয়ে বেড়েছে। সর্বোচ্চ বাংলাদেশের যে